আসসালামু আলাইকুম। কী অবস্থা? কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো গুগল সার্চ কনসোলের আরও একটা ইরর নিয়ে, এবং এই ভিডিওর পর আপনারা এই ইররের একটা কমপ্লিট ইজি সলিউশন পাবেন, যে সলিউশন দিয়ে আপনারা ক্লায়েন্টের জন্য এই ইররটা সলভ করতে পারবেন। গত ভিডিওতে আমি আপনাদের প্রথম যে ইররটা আসে সবচেয়ে বেশি, নো ইন্ডেক্স ইরর, এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স, এটা সলিউশন দেখাই দিছি, আপনারা এই প্লে লিস্টে পেয়ে যাবেন। এবং আজকে আমি দেখাবো আল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। এই জিনিসটা কি, কেন আসে, আর আমরা কিভাবে সলভ করব। প্রথমে দেখেন, এই আল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগের যে সোর্সটা আছে, সেই সোর্স হলো ওয়েবসাইট। মানে আপনার ওয়েবসাইট থেকেই এই ইররটার উৎপত্তিস্থল বা জন্মস্থান বলতে পারেন। মানে আপনার ওয়েবসাইটের জন্য এটা হচ্ছে ভ্যালিডেশন, মানে হলো এটা এখনও স্টার্ট হয় নাই, ঠিক আছে। অ্যান্ড পেজেস মানে হলো তিনটা পেজ আছে যেটা এইটা বা এই সমস্যার জন্য ইফেক্ট হয়েছে, বা এই তিনটা পেজের উপর এটার প্রভাব পড়ছে। এখন এইটা সলভ করার আগে এই জিনিসটা প্রথমে বুঝেন। আমি যদি এটাকে বাংলা মানে বোঝাই আল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, আরও একটা পেজ আছে যে পেজটাতে প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা হয়েছে। আবার বলি, আল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগের সহজ বাংলা মানে হলো, তোমার আরও একটা পেজ আছে যে পেজের মধ্যে তুমি ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করছো প্রপারলি, এবং যার জন্য আমরা বা গুগল সার্চ কনসোল এই তিনটা পেজ ইন্ডেক্স করে নাই। এইটা আপনার জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য হার্মফুল কিছু না, বা অনেক বড় প্রবলেমের কিছু না। আপনি যদি এটাকে এজ ইট ইজও রাখেন তারপরেও কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তো এজ ইট ইজ রাখবো না। আমাদের যখনই দেখি যে কোনো ইরর আসে, আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে যে এই ইররটা তো সলভ করতে হবে। তো টেনশন নেবেন না, এই ইররের সলিউশন একটু পরে পেয়ে যাবেন। তাহলে আমরা যদি ক্যানোনিক্যাল ট্যাগটাকে সহজ করে বোঝাই, আমি যতটুকু পারি সহজ করে বোঝানোর ট্রাই করি আর কি, আমার মতো করে। তো ক্যানোনিক্যাল ট্যাগ বলতে বোঝায় যে আপনার যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটের ধরেন একই ভার্সনের দুইটা পেজ আছে, একটা হলো পেজ নাম্বার 1, একটা হলো পেজ নাম্বার 2। একই ভার্সনের, একই কন্টেন্টের, একই ধাঁচের দুইটা পেজ আছে। তো আপনার এই যে সিমিলার দুইটা পেজ আছে, এই সিমিলার দুইটা পেজের অরিজিনাল ভার্সনটা গুগল ইন্ডেক্স করবে। আবার বলি, আপনার ওয়েবসাইটের সিমিলার দুইটা কন্টেন্ট অথবা সিমিলার দুইটা পেজ গুগল শুধুমাত্র অরিজিনাল ভার্সনটাকে ইউজ করবে ইন্ডেক্স করার জন্য। এখন আপনাকে তো বলতে হবে যে আপনার অরিজিনাল ভার্সনটা কি। তো এই অরিজিনাল ভার্সনের জন্য বা ডুপ্লিকেট ইস্যুটাকে আমরা সলভ করার জন্য এই ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করি। যদি আমি ক্যানোনিক্যাল ট্যাগের প্রপার HTML কোডটা লিখি, তাহলে এইটা এইভাবে দাঁড়ায় যে, এই কোডটা যদি লিখি আমি, এটা হলো লিঙ্ক, হ্যাঁ, লিঙ্ক ইজ ইকুয়াল টু লিঙ্ক রিলেশনশিপ ইজ ইকুয়াল টু, আমরা এই যে ট্যাগ আছে ক্যানোনিক্যাল ট্যাগ, এই ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করি। এই ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করার পরে আমরা বলে দেই hrefs দিয়ে বা লিঙ্ক দিয়ে, ইউআরএল দিয়ে, যে ইজ ইকুয়াল টু আমার যে ইফেক্টেড ইউআরএল বা মেইন ইউআরএল, অথবা যে ইউআরএলটা আমি গুগলকে বলতে চাচ্ছি তুমি এইটা ইন্ডেক্স করো। এখন এইটা করার পরে আপনি যদি এই ট্যাগটা কপি করে পেস্ট করেন আপনার ওয়েবসাইটের হেড সেকশনে, তাহলে কাজটা হয়ে যায়। বাট আমরা তো এই কোড টোডের ভেজালে যাব না, আমরা যত ইজি করে বুঝতে পারি তত ইজি করে আমাদের জন্য বেটার। আই হোপ যে আপনাদের বুঝাইতে পারছি এই ইফেকশনের কারণ, এই ইফেকশনটা কেন আসে, এটা কতটুকু দরকার সলভ করা, এবং এইটার যে কোডটা আছে এই কোডটা। এখন আমি যদি এখানে ক্লিক করি, বা আপনারা যদি আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এই ওয়েবসাইটের পরে একটা জিনিস দেওয়া আছে। এই যে দেখেন, U2M ক্যাম্পেইনের পরে একটা ইজিক্যালটা দেওয়া আছে, অনেকের M1 আসে। এখন আমি যদি এটাকে জাস্ট এইখানে ক্লিক করি, ওপেন ইন নিউ ট্যাবে, তখন আপনি এইটার ডিটেলস দেখতে পারবেন, ঠিক আছে। এইটার ডিটেলস যে দেখেন, এটা কিন্তু আমার অলরেডি একটা পেজ আছে, এবং আমি যদি এটা কন্ট্রোল ইউ দিয়ে তার ক্যানোনিক্যাল ভার্সনটা দেখতে চাই, ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, সহজ করে কন্ট্রোল F দিবেন, এখানে লিখবেন ক্যানোনিক্যাল। এখন দেখেন, এই যে দেখেন ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে আমি এই ইউআরএলটা ইউজ করছি, দেখছেন, এই যে
এই ইউআরএলটা ইউজ করছি, ওয়াই ইজ এসইও ইম্পর্টেন্ট, এবং গুগল আমার এই ভার্সনটাকে ইন্ডেক্স না করে আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এই ভার্সনটা ইন্ডেক্স করছে। আপনি ভালো করে দেখেন দুইটা কিন্তু ডিফারেন্ট পেজ, বাট গুগল কি করছে, এই পেজটাকে যেটাকে আমি ক্যানোনিক্যাল হিসেবে মেইন ইউআরএল ধরছি এইটাকেই গুগল ইন্ডেক্স করছে। আপনি যদি ইন্ডেক্সিং টেক্সটটা দেখেন তাহলে কন্ট্রোল সি দিয়ে আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, আমি দুইটাকেই টেস্ট করে দেখাবো, অনেক মজা আছে কিন্তু এখানে দেখেন, এখানে পেস্ট করলাম, ঠিক আছে, আমি দেখার জন্য পেজটা ইন্ডেক্স হয়েছে কিনা বা ইন্ডেক্স আছে কিনা ইউআরএল ইন্সপেকশনে গেলাম, যাওয়ার পরে আমি এটাকে পেস্ট করে দেখলাম যে আমার পেজটা ইন্ডেক্স আছে কিনা। দেখেন ইউআরএল ইজ নট অন গুগল, ইউআরএলটা গুগলে নাই। যদি আপনি নিচের দিকে দেখেন ইউজার ডিক্লার্ড ক্যানোনিক্যাল, মানে এই ভার্সনটা সে অলরেডি কী করছে। এখন যদি আমি এইটাকে ইন্সপেক্টে দেই তাহলে দেখবেন দেয়ার উইল বি সাম ম্যাজিক, যে এই ভার্সনটা ইন্ডেক্স করছে ওই ভার্সনটাকে ছেড়ে। আই হোপ যে আমি বুঝাইতে পারছি। দেখেন সেম দুইটা পেজই, বাট আমি যেটাতে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করছি ওইটার জন্যই কিন্তু সে ইন্ডেক্স করছে। তো এটাকে সলভ করবেন কিভাবে, খুব সিম্পলভাবে বলে দিচ্ছি। আপনারা যদি এই পেজের সাথে এই পেজের রিডাইরেকশন করে দেন তাহলে গুগল যখন এই পেজে ঢুকতে চাইবে তখন সে মেইন ভার্সনে চলে যাবে এবং আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। রিডাইরেকশন ইজ দ্য বেস্ট প্রসেস টু সলভ এই ধরনের এরর। তো আপনারা অনেক এসইও এক্সপার্ট অনেকভাবে দেখাবে, অনেকভাবে সলভ করা যায়, আমি সবচেয়ে ইজিটা। তো রিডাইরেকশন করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, আপনার যে র্যাঙ্ক ম্যাথ এসইওটা আছে আপনি র্যাঙ্ক ম্যাথ এসইওটাকে ওপেন করবেন। আপনার ওয়েবসাইটে ডব্লিউপি অ্যাডমিনে গিয়ে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে আপনারা ভুল করবেন, অবশ্যই এটা ভুল করবেন, কারণ রিডাইরেকশনটা প্রথম দিকে আপনাদের এখানে থাকবে না। আপনারা সেট আপ উইজার্ডে গিয়ে এটাকে সেট আপ করে নেবেন, এটা অবশ্যই দরকার। তো আপনি সেট আপ উইজার্ডে গিয়ে জাস্ট সেট আপ উইজার্ড, দেন আপনার এজ ইট ইজে যাবেন, যেভাবে আছে এইভাবে সেভ অ্যান্ড কন্টিনিউ, যেভাবে আছে এইভাবে যাবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ যাবেন, এজ ইট ইজ, পারফেক্ট, এটাতে যাবেন। যাওয়ার পরে দেন আপনি এখানে দেখেন সেট আপ অ্যাডভান্স অপশনস, এই অ্যাডভান্স অপশনে গেলেন। অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে আপনি এইখানে দেখবেন নিচের দিকে অ্যাডমিনিস্ট্রেশনের, এইখানে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর হন তাহলে এইটা আপনার জন্য, আপনি যদি এডিটর হন তাহলে এডিটরের জন্য, আপনি যদি অথর হন তাহলে অথরদের জন্য এইটা। বাট আমি যেহেতু আমি এই সাইটের মালিক, আমি অ্যাডমিনিস্ট্রেটর, তো এইখানে আপনাদের এইটার পুটমার্ক তোলা থাকবে, এই রিডাইরেকশনের পুটমার্ক তোলা থাকতে পারে নাও থাকতে পারে। যদি থাকে তাহলে আপনারা এখান থেকে রিডাইরেকশনটা অন করে দেন আপনি এইটাকে জাস্ট সেভ করে নেবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ, আপনার রিডাইরেকশনটা চলে আসবে। এই যে দেখেন রিডাইরেকশনটা অন, আপনি এটা মেক শিওর করবেন অবশ্যই অন, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ব্যাক টু ড্যাশবোর্ডে যেতে পারেন, অথবা যেভাবে আছে এইভাবে অন করে চলে যান। তো এখানে যাওয়ার পরে আপনি এই র্যাঙ্ক ম্যাথ অপশন থেকে আপনি ড্যাশবোর্ডে যেতে পারবেন, অথবা এইখান থেকে জাস্ট আপনি রিডাইরেকশনে ক্লিক করেন। রিডাইরেকশনে ক্লিক করে সিম্পলি এই প্রসেসটা ফলো করবেন। খুব ভালো করে খেয়াল করেন, অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পরে দেখেন সোর্স ইউআরএল, মানে যে ইউআরএলটা ইফেক্ট হয়েছে ক্যানোনিক্যাল ট্যাগের জন্য। আমি যদি এইখানের পেজে আসি তাহলে দেখবেন আমার ক্যানোনিক্যাল ট্যাগের জন্য কিন্তু আমার এই পেজটা ইফেক্ট হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন এই পেজটা ইফেক্ট হয়েছে, আমি এটাকে ওপেন ইন নিউ ট্যাব অথবা এখানে কপি করে নিই, ঠিক আছে। কপি করে নিলাম। কপি করার পরে জাস্ট আমার এটা রিডাইরেকশনে গিয়ে সোর্স ইউআরএল এখানে দিয়ে দিলাম, এক্স্যাক্ট, ঠিক আছে। এক্স্যাক্টটা থাকবে, থাকার পরে ডেস্টিনেশন ইউআরএল কোথায় যাবে, এইটা আপনার যে ইউআরএলটা মেইনভাবে ক্যানোনিক্যাল ট্যাগ করা আছে এবং যে ইউআরএলটা গুগল ইন্ডেক্স করছে, যেটা ইন্ডেক্স করে নাই এইটার সাথে যেটা ইন্ডেক্স করছে এইটাকে আপনি জাস্ট রিডাইরেকশন করে দেবেন। দেন আপনি এখানে যান, এইটাকে জাস্ট ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এইটা হলো আপনার পেজ। তো আপনি এটাকে কপি করছেন, কপি করার পরে ইউআরএল ইন্সপেকশনে যান, সহজ ওয়ে কপি পেস্ট করে দেন। পেস্ট করার পরে জাস্ট আপনি চলে আসেন এই যে ইউআরএল যেটা ইন্ডেক্স আছে, তো আপনি এটাকে কপি করেন। কপি করার পরে জাস্ট কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করছেন। কপি করার পরে আপনি রিডাইরেকশনে এসে ডেস্টিনেশন ইউআরএলে এটা পেস্ট করে দেন এবং 301 পার্মানেন্ট মুভটা
মাস্ট বি কনভার্ট করে নেবেন। ঠিক অ্যাক্টিভ যেভাবে আছে এইভাবে জাস্ট অ্যাড রিডাইরেকশন, আপনার কাজ কমপ্লিটেড। তো যতটা পেজ ইফেক্ট হবে সবটা পেজের জন্য এইভাবে করে দিবেন, এবং এটা না করলে আহামরি কোনো ক্ষতি হবে না। তারপরে যেহেতু আপনারা বারবার বলছেন যে ভাই কিভাবে সলভ করব, আমি ইজি ওয়াইজ দেখাই দিছি, করে ফেলবেন। এবং এই রিডাইরেকশনটা হওয়ার পরে হয়তো গুগল সার্চ কনসোল থেকে কিছুদিন সময় নেবে। এমন না যে আপনি সার্চ কনসোলের ইররগুলো সলভ করে নিয়েছেন, গুগল আপনার ইনস্ট্যান্ট সলভ করে দিবে। হতে পারে 7 দিন, 14 দিন, 21 দিনের মতো সময় নিতে পারে। তো আপনারা এইভাবে প্রপার ক্যানোনিক্যাল ট্যাগের, আল্টারনেট প্রপার ক্যানোনিক্যাল ট্যাগের যদি ইরর আসে, তাহলে আপনারা এইভাবে রিডাইরেকশন করে সলভ করতে পারেন। আই হোপ যে আপনারা এই প্রবলেম নিয়ে আর কি করবেন না, মানে আর কি প্যানিক নেবেন না, এবং এইটা ফলো করলে ইজিলি আপনারা এটা সলভ করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো তারপরের ইরর নিয়ে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।